বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার এই যেখানে আমি কই মাছ ছেড়েছিলাম সেখান থেকে পানি বের হয়ে যাচ্ছে। যার কারণে এই পানি যাতে বের না হয়ে যায় সেই কাজ করব এবং এই পানিতে আমি নতুন করে কিছু কচুরিপানা দিব যাতে করে মাছগুলো ভালোভাবে অক্সিজেন পায়। প্রথমে আমার কাজ হচ্ছে যে দিক থেকে পানি বেড়ে যাচ্ছে এখানে আমরা বোতল দিয়েছিলাম, এই বোতলটা ফেটে গেছে। যার জন্য প্রথমে বালি দিয়ে নিলাম। বালির মধ্যে সিমেন্ট মিশিয়ে দিচ্ছি যাতে করে আমাদের এই কাজটা খুবই এঁটে যায়, যার কারণে পানিগুলো সহজে বের হতে না পারে এবং এটা এঁটে গেলে পানি আর বের হবে না। খুবই সুন্দর করে মিশ্রণ করে নিচ্ছি, কারণ মিশ্রণ সহজে গামলার ভিতর হতে চায় না। এবার পানি দিয়ে নিলাম। আমার পানিটা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আমার ছোটো ভাই কইল যে না থার এত পানি বেশি দিলি হয়। যাই হোক, সেটা কোনো বিষয় না। পানি আমি গামলাতে ঢেলে নিয়েছিলাম, পরে পানি ফেলাই দিই, এরপর কিছু বালি দিয়ে দিই, তারপর কিছুটা শক্ত হয়ে যায়। এরপর এখানে বালি এবং সিমেন্ট মিশ্রিত মশলা দিয়ে দিচ্ছি। এই মশলা দেওয়ার ফলে এখানে এঁটে যাবে। দেখা যাক এরপর কি হয়। এরপর 2 ঝুড়ি মতন মাটি দিয়ে দেবো, কারণ মাটি দিলে যাতে এই চাপের ফলে যাতে পানিগুলো বের না হতে পারে। পানিগুলো সহজে বের হবে না আশা করি। এরপর একটা কাজ করলাম, এর ভিতরে যত ময়লা আবর্জনা ছিল সবগুলো দিলাম, কারণ ফেলে না দিলে এইগুলো পচে খারাপ অবস্থান সৃষ্টি হয়। এবং আমার মাছ ছেড়েছিলাম 1/2 ইঞ্চির নিচে, আমার মাছটা প্রায় 1 ইঞ্চির একটু নিচে হয়ে গেছে। এইবার মাছের যে ফিড আছে সেই ফিডটা খাওয়ানোর জন্য আমি 0 সাইজের নয়, আমি ফিডটা 0.5 সাইজের ফিড না পাওয়ার কারণে আমি 1 মিলি সাইজের ফিড আনতে হয়েছে এবং এটাকে গুঁড়ো করে খাওয়াতে হবে, কারণ আমার মাছটা খুবই ছোট। এবার মাছের এই হাউজের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ফিড দিলে মাছে কী পরিমাণ খায়। আমি নিজেই অবাক হয়ে যাই, কারণ একটা মাছ বোঝে কী করে এত ছোটো মাছ যে এত পরিমাণ খাবার দিচ্ছি আর এটা সহজে খেয়ে নিচ্ছে। খাওয়ার স্টাইল দেখেন, মাছ এসে নিচ্ছে আর চলে যাচ্ছে। এইবার আমি চলে গেলাম মাঠে, কারণ মাঠে কিছু শ্যাওলা আছে, সেই শ্যাওলা নিয়ে এসে আমি ছাড়বো এর ভিতরে। কারণ শ্যাওলা দিলে এই পানির মধ্যে কিছু অক্সিজেন পায়। অক্সিজেনের ফলে মাছগুলো খুবই দ্রুত বর্ধনশীল হয় এবং এক জায়গায় অনেকগুলো মাছ বেড়ে উঠতে পারে। এই শ্যাওলাগুলো খুবই ছোট, আস্তে আস্তে যখন এই শ্যাওলাগুলো বড় হবে তখন ভালো হবে। এই শ্যাওলাগুলো পর্যায়ক্রমে অনেক অংশে নিয়ে নিচ্ছি। আর এই শ্যাওলাগুলো একেবারে বেশিও নেব না, কমও নেব না। আমি মগে করে সমস্ত কিছু শ্যাওলা নিয়ে নিলাম। প্রায় 1 মুঠ মতন শ্যাওলা হয়ে গেছে। এবার আমার হাউজের দিকে চলে আসলাম এবং পর্যায়ক্রমে আমি এই শ্যাওলাগুলো পানিতে ছেড়ে দিচ্ছি। পানিতে ছেড়ে দেওয়ার সাথে সাথে পুরো হাউজ ভর্তি হয়ে যাবে, কারণ এই হাউজ ভর্তি হতে গেলে শ্যাওলার মিনিমাম 1 মাসখানিক লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে আশা করি। আর আমার এই কই মাছ চাষ করা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।